গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, আসন্ন বিধানসভা নির্বাচনে সব দিক খতিয়ে দেখতে বিভিন্ন থানা পরিদর্শন করলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার। নির্বাচনের জন্য কতটা প্রস্তুত থানায় থানায় ঘুরে সেটাই খতিয়ে দেখলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এবারে নির্বাচন ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে হবে। সেই অনুযায়ী রাজ্য প্রশাসনের খোল নলচে পাল্টে দিয়েছে নির্বাচন কমিশন। হুগলি জেলাতেও প্রশাসনিক রদবদল হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনকে জড়িয়ে তার জায়গায় পুলিশ সুপার করা হয়েছে সানি রাজকে। পুলিশ সুপার ধনিয়াখালী, গুড়াপ, দাঁতপুর, পোলবা থানা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন জেলা পুলিশের কর্তারা। পুলিশ সুপার এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। পুলিশ পুরো তৎপর আছে। আজকে আমরা সব এরিয়া ঘুরে দেখছি। এর আগে ধনিয়াখালী গেছিলাম, তারপর গোড়াপ, এখন দাঁতপুর আসলাম। এরপরে বাকি থানাগুলো দেখব। আমাদের যে ইলেকশন প্রিপারেটনেস আছে ও আমরা ঘুরে দেখছি। আমরা একদম যথেষ্ট রেডি আছি, কোনো অসুবিধা হওয়ার কথাও নেই। আর ইলেকশন কমিশনের যে আছে আর যে কনসার্ন আছে কি আমাদের ইলেকশন পুরো ফ্রি অ্যান্ড ফেয়ার, ভায়োলেন্স ছাড়া, কোনো ইন্টিমিডেশন ছাড়া হতে হবে। তো আমাদের ওদিকেই আমাদের পুরো যত প্রকল্প আছে, চেষ্টা আছে, ওরকমই আছে কি ইলেকশন যত পিসফুল হতে পারে। অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট কি এখন যে আমাদের টিম আছে ওসিআইসি, সিআই, এসডিপিও, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, সব পুরো টিম একদম রেডি আছে। আমাদের পুরো ফোর্স ফুলি মোটিভেটেড। কোনো ইস্যু হওয়ার চান্সেসই নেই। কিছু ইস্যু হলে আমরা দেখে নেব। আমরা এখন কমপ্লিটলি বেসিক পুলিশিং উপর আমাদের নজর আছে কি যত আনবায়াসড আমরা পুলিশিং করতে পারি, দ্যাট উড বি বেস্ট। আর আশা করছি কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। হুগলি থেকে পানুপানের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভোটের আগে ব্যারাকপুরে ভাটপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে আটক করল পুলিশ। নির্বাচনের মুখে ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ফিরপাড়া বুড়ি বটতলা এলাকা থেকে প্রেম সাহু ওরফে বারমুন্ডা নামে বছর ২০ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে পাঠালো ভাটপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। আগামী মে মাসের ৪ তারিখে বিজেপি সরকার গড়বে রাজ্যে। আর জুন মাসে মা বোনেদের অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা আসবে বলে প্রচারের ফাঁকে জানালেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। ভোটের প্রচার জমে উঠেছে। সপ্তগ্রাম বিধানসভা এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভোটে লড়াই করছেন এলাকার লড়াকু বিজেপি নেতা স্বরাজ ঘোষ। দিনরাত এক করে এলাকায় প্রচার করছেন। আজ প্রচারের মাঝে হাডিট অঞ্চলে নির্বাচনী কার্যালয়ে বসে স্বরাজ বাবু এক সাক্ষাৎকারে বলেন, দেখুন, আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় আমরা বৈঠক করছি এবং তার সাথে জনসংযোগ প্রচারও আমরা করছি। আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মধ্যে যেভাবে প্রচার চালাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির কাছে যারা প্রচার করছে তাদের কাছে মানুষের যে আবেগ বাড়ি থেকে বেরিয়েছে, সেই আবেগের কথা তারা বলে দিচ্ছে। কারণ এই তৃণমূল সরকার বাংলাকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে এবং বাংলার মানুষের সাথে প্রতারণা করেছে। আজকে বাংলায় শিক্ষিত যুবক যুবতী ভাই বোনেরা প্রতারিত হয়েছে। আজকে যদি আমরা স্বাস্থ্যের দিক দেখেন, স্বাস্থ্য কেন্দ্রগুলোর হাল এতটাই খারাপ যেখানে রুগীরা ভরসা পাচ্ছে না সেখানে ভর্তি করতে। এবং তার সাথে আমরা 5 বছর ইলেকট্রিকের বিল ফ্রি করব এবং আবাস যোজনা ঘর আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে যে টাকা দেয় সেই টাকার পরিমাণ 1,20,000 থেকে বাড়িয়ে সেটা 3,60,000 টাকা পর্যন্ত হওয়ার কথা চলছে, যে আমরা প্রত্যেক বাড়িতে 3,60,000 টাকা করে দেবো। এর সাথে আমরা স্বাস্থ্যসাথী কার্ড যেটা বাংলায় চলছে, যে কার্ডটা পচা কার্ড, যে কার্ড নিয়ে গেলে মানুষরা রোগী দেখাতে পারে না, আমরা তার বদলে আয়ুষ্মান ভারত কার্ড দেবো, যেখানে নরেন্দ্র মোদীজি বুক ঠুকে বলছে যে শুধু বাংলায় নয়, বাংলার বাইরের রাজ্যেতেও যদি আপনারা যান সেই কার্ডে আপনারা চিকিৎসা পাবেন এবং 5 লক্ষ টাকার চিকিৎসা আপনারা পাবেন প্রত্যেক ফ্যামিলির
মেম্বাররা, কিন্তু এই যে স্বাস্থ্যসাথী কার্ড যারা দিচ্ছে তারা দেখবেন 50,000 টাকা চিকিৎসা পাচ্ছে, 3 লাখ টাকা বিল করে দিচ্ছে। এই কার্ড হচ্ছে সরকারের একটা ঘুরিয়ে আবার সেই কার্ড মানি ঢোকার পথ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। থেকে রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বলাগড় বিধানসভার সিপিআইএম প্রার্থী জিরাট স্টেশনে নিত্য যাত্রীদের সঙ্গে পরিচয় পর্ব করলেন। বলাগড়ে বিধানসভা প্রার্থী কমরেড বিকাশ গোলদারের জিরাট স্টেশনে প্রচার করলেন। জিরাট প্ল্যাটফর্মে সকল ডেলি প্যাসেঞ্জারের সঙ্গে প্রার্থী পরিচিতি বিনিময়ের পর তিনি জানান, প্রচারে ভালো সাড়া পড়েছে। তৃণমূলের প্রার্থী বহিরাগত ও বিজেপি প্রার্থী আগে তৃণমূল করতেন। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তাতে আগামী 4 তারিখে নির্বাচনের ফলাফলে ভালো সাড়া মিলবে বলে তিনি জানান। যত পর্যন্ত আমি ঘুরেছি বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ করার পরে সারাটা ভালো। মানুষ এই যে তৃণমূলের যে দুর্নীতি, চুরি এর বিরুদ্ধে, মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য বা এদেরকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। কী দাবি দাবা উঠে আসছে মানে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? বিধানসভা নির্বাচনের মধ্যে মানুষের প্রধান দাবি হচ্ছে এই এলাকার যে কৃষি সমস্যা আছে তার সেই সমস্যার সমাধান করা এবং বিশেষ করে বেকারদের যে যোগ্যতা অনুযায়ী চাকরি, সেই কাজের দাবি উঠে আসছে। কাজের দাবিকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা ব্যবস্থা, যে প্রাইমারি স্কুলগুলো সমস্ত শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, স্কুলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার উন্নতি ঘটানো। গরিব মানুষের ছেলে মেয়েদের তাদের পড়াশোনার ঠিক জায়গায় প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে একটা পরিবর্তন করে। আর তার সঙ্গে সঙ্গে বলাগড়ের যে একটা বড় সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ার শিবপুরে তৃণমূল প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জির ডাকে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো।
হাওড়ার শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জির সমর্থনে শিবপুরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। এই সভায় হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পূর্বতন বিদায়ী মন্ত্রিসভার মন্ত্রী অরূপ রায়, শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পূর্বতন বালি বিধানসভার বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি সহ শিবপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। খবর দেবেন নেতৃত্বকে এবং খবর দেবেন থানায়, কারণ বিজেপি তারা জানে তারা মানুষের ভোটে জেতার ক্ষমতা তাদের নেই, তাই তারা দুর্নীতিকে আশ্রয় করে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হলো আজ থেকে গাজন উৎসব। 16ই মার্চ থেকে শুরু হয়েছে শৈবতীর্থ তারকেশ্বরে সন্ন্যাসী মেলা বা গাজন মেলা। দেবাদিদেব মহাদেবের পূজাকে কেন্দ্র করে প্রত্যেক বছরেই লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটে তারকেশ্বরে। 1 মাস ব্যাপী চলে এই মেলা। তবে এই বছর রাজ্যে 26শে বিধানসভা নির্বাচন এবং আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজ্যের বিভিন্ন বিধানসভায় ভোট। তাই এবছর গাজন মেলায় ভক্তদের কেমন আগমন ঘটবে তা নিয়ে কিছুটা শঙ্কায় ছিল তারকেশ্বরের বিভিন্ন ব্যবসায়ী মহল। সোমবার ছিল গাজনের দ্বিতীয় সোমবার, আর এই সোমবারে সমাগম ঘটল শৈবতীর্থ তারকেশ্বরে। এই দিন ট্রেনে, বাসে, প্রাইভেট গাড়িতে করে ভক্তরা তারকেশ্বর মন্দিরে এসে পৌঁছান। বিশেষ করে বাবার দুধপুকুর ঘাটের সামান্য কিছুটা অংশ ছেড়ে পুরো ঘাটের অংশটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘাটের উপর পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্দির এলাকা সহ তারকেশ্বর শহরে বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী দিনগুলোতে ভক্তের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন এলাকার ব্যবসায়ীরা। এবছর সরকার ভবনে প্রথম এসেছি, কিন্তু সরকার ভবনে আমাদের খুবই ভালো লেগেছে। ছেলে মেয়ে নাতি পুতি সব ভালো থাক। বলতে আমার মেয়ের মানসিক ছিল, পরে মেয়ে হয়েছে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী ব্যান্ডের নলডাঙ্গা ভাড়া বাড়িতে বসে দলীয় কাজ সারছেন। বিধানসভা ভোট এসে গেছে, প্রচার তুঙ্গে। চুচুড়া বিধানসভা এলাকার বিধায়ক অসিত মজুমদার এবারে দলীয় টিকিট পাননি। এবারে ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করছেন দেবাংশু ভট্টাচার্য। উনি চুচুড়ার বাসিন্দা নন, কিন্তু ভোটের জন্য চুচুড়া 2 নম্বর ব্যান্ডেল নলডাঙ্গায় একটি বাড়ি ভাড়া করলেন। সেই বাড়িতে আজ গৃহপ্রবেশ হলো সত্যনারায়ণ পুজোর মাধ্যমে। এখানে বসে দলীয় কাজ করবেন বলে জানালেন দেবাংশু। দেখুন, আমি তো বারবারই বলেছিলাম আমি চুচুড়ায় থেকে কাজ করতে চাই, যে তারপরও থাকতে চাই, থেকে মানুষের যা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণের কাজ করতে চাই। তো আসার পর থেকে একটা বাড়ি খুঁজছিলাম যেটা ভাড়া নিয়ে থাকা যায়। আপাতত এই বাড়িটা পছন্দ হয়েছিল, সেই বাড়ি পছন্দ করে মোটামুটি কিছুটা থাকার যোগ্য সেটাকে করে এখানকার নেতৃত্ব যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকে নারায়ণ পুজো হলো, নারায়ণ পুজোর মাধ্যমে আজ থেকেই অফিসিয়ালি ঘরে প্রবেশ করলাম। তো আজকাল থেকেই মোটামুটি এখানেই থেকে প্রচার প্রক্রিয়া পুরোপুরি চলবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী ব্যান্ডের নলডাঙ্গা ভাড়া বাড়িতে বসে দলীয় কাজ সারছেন।